মূলত একজনের আনসার দেওয়ার জন্যই আজকে কমেন্ট রিপ্লাই ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো আমি তার কমেন্টটা এখানে শো করছি না, কারণ আমি কখনোই চাইবো না যে কাউকে নেগেটিভলি প্রেজেন্ট করতে। কারণ এখানে আমি যখন নাকি কমেন্টটা শো করাবো, হয়তো অনেকে ওনাকে খারাপ ভাবতেও পারেন। আমার কাউকে নেগেটিভলি প্রেজেন্ট করানোর কোনো ইচ্ছা নাই, বাট আমি ওনার নামটা মেনশন না করে ওনাকে কিছু কথা বলে দিচ্ছি। আশা করি যে আমাকে এ ধরনের কমেন্ট করেছেন সে তো অফকোর্স বুঝতেই পারবেন। তো ওনার কমেন্টটা ছিল এমন যে উনি বলছে, আপু তোমাকে কবে থেকে বলছি একটা রিপ্লাই ভিডিও দাও, এত অহংকার তোমার, আর এরকম অনেকগুলো কথা বলছে। ওয়েল, আপনি কেমন মেন্টালিটির পরিচয় দিলেন এই ধরনের কথাবার্তা বলে? আসলে কমেন্ট রিপ্লাই যে ভিডিওটা বা কমেন্টে যে রিপ্লাই ভিডিওগুলো মেক করা হয় সেটা কিন্তু সবসময় করে ওঠা হয় না। আর যখনই করি না কেন সেটা হচ্ছে গিয়ে একটা রিপ্লাই ভিডিওর মাধ্যমে অনেকের আনসার দেওয়ার ট্রাই করি, বাট সবার কমেন্টস তো এখানে শো করা যাবে না একসাথে। তো একই রিপ্লাই ভিডিওতে অনেকের কমেন্টসগুলোর আনসার যখন দিচ্ছি, যারা ভিডিও দেখছে, যারা কমেন্টস করেছে, যখন আমি তাদের প্রশ্নগুলো ধরে ধরে আনসার দিচ্ছি, কমেন্টটা শো করছে না, বাট সে তো বুঝতে পারছে যে আমিও তো এই কথা বা এই কমেন্টটা করেছি, হয়তো আমাকেও রিপ্লাইটা দিচ্ছে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর উনি একদিন আগে বললো যে রিপ্লাই ভিডিও করার জন্য আমার করা হয়ে ওঠেনি, এরপর পরের দিন উনি আমাকে এই ধরনের কথা বলতেছে। আমি আমার আমার কিছু বলা নাই, এই ধরনের মেন্টাল আমি বলি, শোনেন, এটা একটা পাবলিক প্লেস, মানুষকে ভালোভাবে রেসপেক্টফুলি কথা বলা ট্রাই করবেন। হ্যাঁ, এই ধরনের কথা বলে নিজের মেন্টালিটির পরিচয় দিবেন না। হয়তো আপনার রাগ হয়েছে যে আমি কমেন্ট করলাম, আনসার কেন পেলাম না, এরকম অনেক কমেন্টস আমি ফেভারিটস করে রেখেছি যে আনসার দিব বলে, আরো বেশ কিছু মাস আগের, এখনো দেয়া হয়ে ওঠেনি। তারা কিন্তু রেগুলার আমার ভিডিও দেখে, প্লাস হচ্ছে কি কমেন্টস করছে, বাট আপনার মতো করে কেউ কখনো বলে নাই। সো নাম আজকে আমি মেনশন করছি না, যদি নেক্সট টাইম কখনো এই ধরনের কমেন্টস করেন আমি কিন্তু এখানে আপনার নাম মেনশন করতে বাধ্য হব, ঠিক আছে? এভাবে বলবেন না। মানুষের বিহেভটা কিন্তু অনেক কিছু পরিচয় বহন করে, তার বিহেভটা ঠিক করবেন।